বাকি আমি একজন বোনকে ডাক দিয়ে বলি, বোন রে, তোর বাবার চেহারার দিকে একবার তাকিয়ে দেখিস। আমরা যারা এখানে বাবা এসেছি একটা হাত তুলি তুই সব বাবা, যারা আমরা যারা বাবা, আমাদের মেয়ে আছে বা ছেলে আছে, আমরা আমি কয়েকটা কথা বলবো, আপনারা আমাকে একটু প্রমাণ দিবেন। একজন বাবার অন্তরে যেই দিন বাবা সন্তানের চেহারা দেখে, ওই দিন থেকে বাবা নিজের জন্য বাঁচে না সন্তানের জন্য বাঁচে? এ কথা ঠিক না? এটা আমার না। গজাউতুকা মাগরুদান ওয়া মানামতুকা ইয়াফিয়া তাউল্লু বিমা আজনা আলাইকা ওয়া তানহালু ইদা লাইলাতুন দাফাতকা বিসুকমি লাম আবিদ লিসুকমিকা ইল্লা সাহিরান আতামালমালু কাআন্নী আনাল মুতরুকু দুনাকা বিল্লাযী তুরিকতু বিহি দুনি ফাআইনি তাহমালু তাকাফার রাদিয়া নাফসি ওয়া ইন্নাহা লাতা'লামু আন্নাল মাউতা ওয়াক্তুন মুআজ্জাল। ওই সাহাবাই বলে গেছে, আরে আমার সন্তান, তুই যেদিন জন্মগ্রহণ করছিস ওই দিন থেকে আমি তোর জন্যই বেঁচেছিলাম। চোখের জুদিগুলাকে ক্ষীণ করলাম বেটি তোর জন্য, বলার শক্তিকে হারিয়ে ফেললাম তোর জন্য, মানুষের ঘরে কামলা হয়ে গেলাম তোর জন্য, গোলামের মতো 40টা জীবন দিলাম বেটি তোর জন্য। তুই যখন রাত্রে আমার কাছে আবেদন করিস, সকালবেলা যখন আর্য রাখিস, তখন আমার দিল ফেটে যায় যতক্ষণ তোর আশাটুকু পুরা করি না। তোর জন্য আমি অন্যের ঘরে ভিক্ষুক হয়ে যাই, অন্যের দরজার ভিখারি হয়ে দাঁড়িয়ে থাকি। একজন বাবার স্বপ্ন তার একটাই সন্তান, সন্তানটাকে কত সুন্দর করে লালন পালন করে, যেমন পুতুল মানুষ আদর করে রাখে, একজন বাবা তার ছোট্ট মেয়েটাকে আদর করে ধীরে ধীরে বড় করে, নিজের চোখের জ্যোতিকে ক্ষীণ করে। আর সকালবেলা কনকনে শীতের ভিতরে গিয়ে রোয়া রোপণ করে ঠান্ডার ভিতরে। একটা বাপ কেন মা আর সন্তান আর ছেলে মেয়ের জন্য বাজারে গিয়ে কোনো বাবা শুধু নিজের জন্য খরচ করে না, খরচ করার সময় সন্তানের জন্য খরচ করে নিয়ে আসে। যখন আমি ঘুমাই পড়ি, আমার বিবি বাচ্চাও পাশে যখন ঘুমাই পড়ে, আমার বিবিও মনে করে না কালকে কি খাবে, আমার সন্তানও কখনো ভাবে না কালকে কি খাবে। কিন্তু একজন বাবা হয়ে আমি ছটফট করি, যদি আমার পকেটে টাকা না থাকে, আমি কালকে আমার সন্তানের জন্য খাবার কোথা থেকে আনবো, সন্তানের জন্য কোথা থেকে রিজিকের ব্যবস্থা করব। একজন স্বামী কতটুকু ভাবে, শুধু বলছিল মাত্র একবার কবুল, কিন্তু ঘরে বিবিকে নিয়ে আসার পর থেকে নিয়ে নিজের জীবনকে তছনছ করে স্ত্রীর জন্য নিজের জীবনটাকে শেষ করে সারাদিন কামলা করে এসে বিবির জন্য খাবার নিয়ে এসে আল্লাহ তাআলা এইটাই বুঝাইতে চাইছিলেন, ও আমার নারী জাতি, ও আমার বান্দি নারীরা, যদি আমি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি দিতাম, আমার নবীর জবানে স্বামীকে অনুমতি দিতাম সেজদা করার। কেন এই কথা বলছিলেন? রব যত এহসান করে, একজন স্বামীও তার বিবির প্রতি থেকে একটু কম এহসান করে, কিন্তু সবার চেয়ে বেশি এহসান করে স্ত্রীর উপরে তার স্বামী। যদি কারো স্বামী না থাকে, ওই স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করবে তোমার আজকে কত কষ্টের দিন, সে তার আর্তনাদকে চিৎকার করে বলবে যে আজকে আমি অন্যের ঘরে ভিখারি হয়ে গেছি। রাজরানীর মতো, ভিক্ষুকের ঘরে হলো একটা নারী রাজরানীর মতো হয়ে থাকে, যে আমার স্বামী আমার জন্য খরচ নিয়ে আসবে, আমার ইজ্জতের হেফাজত করবে, আমার পোশাকের ব্যবস্থা করবে। ও মা আর বোনদেরকে বলি, আজকে স্বামী তোমাদের জন্য গোলাম হইল, বাবা তোমাদের জন্য ভিক্ষুক হইল, তোমরা কোন অধিকারে, আজকে কোন কারণে ওই বাবা আর ভাইকে তোমরা দায়ুস বানাইলে? মা বোনদের কাছে আমার এই ছোট্ট প্রশ্ন, যে মা আর বোন পর্দা করে না, তার ভাই, তার স্বামী, তার বাবা আল্লাহর কাছে দায়ুস। আমি বাবার দোষ দেই না। যদি মেয়েটা যদি বলতো আব্বা আমার বোরকার প্রয়োজন, আমি কসম করে বলতে পারবো অন্যের রক্ত বিক্রি হলেও মেয়ের জন্য পর্দা বাবা নিয়ে আসতো, বোরকা নিয়ে আসতো। বেটিরে, তোর জন্য তোর বাবা এত কিছু করলো, তুই তোর বাবাকে জাহান্নামের উপযুক্ত কেমনে করলি? তুই কি একবার তোর বাবার দিকে তাকিয়ে দেখেছিস, বাবা তোর চেহারাটা কেমন হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, বাবা তোর চোখের জ্যোতিটা ক্ষীণ হয়ে গেছে, আর সারা জীবন গোলাম বানাইলি বাবাকে, সারা জীবনের জন্য গোলাম বানাইলি স্বামীকে, আর কিয়ামতের দিন আল্লাহর দরবারে তুই ওই স্বামী আর বাবাকে কেমনে দায়ুস করে অপরাধী কাঠ করায় দাঁড় করাইলি? আমি বাবা হয়েছি বেটি, এই জন্য তুই আমাকে এই শাস্তি দিলি। মারে, আমি তোর বেটা হয়েছি বলে তুই আমাকে এই জন্য এই শাস্তি দিলি। আমি তোর ভাই হয়েছি বলে তুই আমাকে এই শাস্তি দিলি। দুনিয়ার জীবনে কষ্টে ফেলি, আখিরাতে আল্লাহর দরবারে তুই আমাকে কাঠ ধরায় দাঁড়াবি। একজন বাবা হয়ে তোর কাছে এতটুকু আশা রাখতে পারি যে তুই আমাকে কিয়ামতের দিন দায়ুস রূপে আল্লাহর সামনে পেশ করবি। এতটুকু আশা আমরা রাখতে পারি না? বলেন, রাখতে পারি না? আমার মা বোনরা যদি আমার কথাটুকু নেয়, যে বাবাকে যদি কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করিয়ে যদি ওই মেয়ের কারণে বাবা অপরাধী হয়ে যায়,
তাহলে এখানে আমাদের বাবাদের কোন সার্থকতা আছে? বলেন, সার্থকতা আছে? এই জন্য আপনারাও আপনাদের বিবি, আপনার মেয়ের হাতটা ধরে, আমার বিবি জেনারেল মাদ্রাসা থেকে বিয়ে করিনি। প্রশ্ন করতে পারেন হয়তো কেন করেননি? মাদ্রাসা থেকে একটা মেয়েকে বিবাহ করলে সে তো টিভি দেখবেই না, পর্দা তো করবে। আমার সাথে এই স্বপ্ন ছিল যে একটা জেনারেল মেয়ে যদি আমার ঘরে আসে তো পর্দা করবে, টিভি সিনেমা তো দেখবে না। এই জন্য আমি জেনারেল ঘর থেকে বিয়ে করলাম। বিয়ে যেই দিন আমার ঘরে আসছে ওই পরের দিন সে পর্দাও জানতো না, পর্দা একেবারে সাধারণ ঘর থেকে বিয়ে করছি। তো আমি তাহাজ্জুদে আমার বিবিকে পাশে নিয়ে আমি এভাবে দোয়া করতাম। তো আমি বারবার বলতাম, আল্লাহ আমাকে আপনি দায়ুস বানিয়ে আনেন, আল্লাহ আমাকে দায়ুস বানিয়ে আনেন। তো কয়েকদিন দোয়া করার পরে আমার আহাজে আমাকে জিজ্ঞেস করছে, আপনি এত চোখে পানি ফেলে এই কথা কেন বলেন যে আল্লাহ আমাকে দায়ুস কি? সে দায়ুসও জানে। তা আমি বললাম যে দায়ুস হলো যার বিবি পর্দা করে, যার বিবি ওই জায়নামাজিতে আমার হাতে হাত রেখে বললো যে আমি আপনাকে কোনোদিন দায়ুস করে আপনি মুক্তি চাওয়া, আপনাকে আমি আল্লাহ তাআলা কেন দায়ুস বানাবো? বলে সেই দিন দিল থেকে পর্দা শুরু করছে, আজ পর্যন্ত পর্দা করে বলছেন মৃত্যু পর্যন্ত পর্দা করে। আপনি আপনার মেয়েটার হাত ধরে একবার বলুন না, বেটিকে তুই আমার কেন দায়ুস বানাবি? কেন আল্লাহর দরবারে কাঠ করে দাঁড়াবি? তোর জন্য কি আমার চোখের জ্যোতি শেষ করা এটা কি দোষের ছিল? তোর জন্য আমি অন্যের ঘরে কামলা খাটি এটা আমার দোষের ছিল? তোর জন্য আমি অন্যের ঘরে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকি গালি গালার শরীর এটা আমার দোষের ছিল? মারে তুই আমার বেইজ্জত করিস না, কে আমাদের আল্লাহর দরবারে দায়ুস মানিস না। হ্যাঁ, নিজের বিবির হাতটা ধরে যায় না মাঝে বসে আল্লাহকে তো বলতে পারবেন বিবিকে কাছে রেখে, আল্লাহ আপনার দরবারে আমি দায়ুস হইতে চাই না। বিবির হাতটা ধরে বলবেন, বিবি গো তুমি আমার দায়ুস বানাই না, তুমি পর্দার সাথে চলো, নাই তো আমি কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। আমার জানা মতে বাংলাদেশের নারীরা এমনই স্বামীর কথা ফেলবে না। এই কাজটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাই মাওলানা সাহেবরা অনেক ওয়াজ করে, মুফতি সাহেবরা ওয়াজ করে, আবার পরের দিন ওইভাবেই চলে। নারীদের জীবনে পর্দা আসে না। কিন্তু আপনারা যদি আপনাদের বিবির হাতটা ধরে, মেয়ের হাতটা ধরে যদি এতটুকু বলেন, আমি আশা রাখি এই এলাকাটাকে আল্লাহ তাআলা নারী জগতের মডেল বানাই দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে বলি, বাবাকে যেন আমরা কি না বানাই, দায়ুস না বানাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই তিনটা কথা, 1 নম্বর কোরআনের জন্য সময় দেবে ইনশাআল্লাহ, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর মা বোনদেরকে বলি পর্দার সাথে চলবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা কোরআন শরীফ হাতে নেবে মসজিদে হবে।